বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি মহান আল্লাহর নামে। শান্তি ও বরকত বর্ষিত হোক মানবজাতির শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব মানচিত্রে সেই দেশটির দিকে যাকে ঘিরে গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এক অদ্ভুত আতঙ্কে ভুগছে। সেটি হলো ইরান। আপনারা প্রতিদিন খবর রাখেন, আপনারা শোনেন যে ইরানের উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ করা হচ্ছে, তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়া হচ্ছে। কিন্তু এত হামলার পরও ইরান এখনও অটল কেন? আজ আমি আপনাদের সেই কথাগুলো বলবো না যা জেনারেলরা টিভিতে বলেন। আমি আপনাদের শোনাবো সেই মেটাফিজিক্যাল বা আধ্যাত্মিক সত্য যা এই প্রতিরোধের পেছনে কাজ করছে। আপনারা কি প্রাচীন গ্রিসের সেলিলীয় অভিযানের কথা জানেন? এথেন্স যখন তার ক্ষমতার চূড়ায় ছিল তখন তারা এক বিশাল নৌবহর পাঠিয়েছিল সিলিলি দখল করতে। তারা ভেবেছিল এটি হবে এক সহজ জয়, কিন্তু সেই অভিযান ছিল এথেন্সের পতনের মূল। আমি আজ আপনাদের বলছি, বর্তমান পশ্চিমা সভ্যতা বা ন্যাটো যদি ইরান আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে সেটি হবে আধুনিক যুগের সিলিলীয় অভিযান। এটি হবে তাদের দাজ্জালীয় সাম্রাজ্যের আত্মহত্যার শামিল। ইরান কেবল একটি দেশ নয়, এটি একটি হাজার বছরের প্রাচীন সভ্যতা। তাদের কৌশল এবং তাদের ধৈর্য কোনো সাধারণ আধুনিক রাষ্ট্রের মতো নয়। তারা জানে কিভাবে পাহাড়ের আড়ালে এবং ইতিহাসের বাঁকে ওত পেতে থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামান বা শেষ জামানার বর্ণনায় পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে এক বিশেষ শক্তির উত্থানের কথা বলেছিলেন। আপনারা যদি ভৌগোলিক মানচিত্র দেখেন তবে দেখবেন ইরানের একটি বড় অংশ সেই প্রাচীন খোরাসানের অন্তর্ভুক্ত। আজ কেন ইরানকে ধ্বংস করার জন্য এত মারিয়া চেষ্টা? কারণ ইয়াজুজ মাজুজের শক্তি এবং দাজ্জালি বিশ্ব ব্যবস্থা জানে যে জেরুজালেম থেকে তাদের শাসন পরিচালনার পথে সবচাইতে বড় স্পিড ব্রেকার হলো ইরান। তারা ইরানকে দমন করতে চায়, কারণ ইরান আজ সেই অশুভ শক্তির সামনে মাথা নত করতে অস্বীকার করেছে। ইরান সুদের উপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জ করেছে। ইরান সরাসরি ইসরায়েলের দম্ভকে অস্বীকার করেছে, আর এটাই ইসরায়েলের জন্য সবচাইতে বড় বিপদ। আপনারা হয়তোবা বলবেন, শায়েখ, আমেরিকার তো হাজার হাজার পারমাণবিক বোমা আছে, তাদের ড্রোন আছে, তবে কেন তারা ইরানকে ভয় পাবে? আমার উত্তর শুনুন। যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় হৃদয় দিয়ে। ইরান আজ এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যা কোনো রাডার বা স্যাটেলাইট দিয়ে মাপা সম্ভব নয়। তারা তাদের মাটির নিচে এক অদৃশ্য জগৎ তৈরি করেছে। তারা এমন এক ড্রোন ও মিসাইল প্রযুক্তি আয়ত্ত করেছে যা আধুনিক আয়রন ড্রোন বা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিন্তু এর চাইতেও বড় বিষয় হলো ইরানের ধৈর্য। তারা দাবার চালের মতো ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করেছে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন, চারদিক থেকে তারা ইসরায়েলকে এমনভাবে ঘিরে ধরেছে যে ইসরায়েল আজ নিজের তৈরি খাঁচায় বন্দী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন এবং আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ইরান আজ সেই ঐশ্বরিক পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। পশ্চিমারা আজ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চিৎকার করছে, কিন্তু আমি আপনাদের বলি, এটি কেবল একটি অজুহাত। তারা ইরানের পারমাণবিক বোমাকে ভয় পায় না, তারা ভয় পায় ইরানের সেই ইসলামিক জাগরণকে। তারা ভয় পায় যে যদি ইরান টিকে থাকে তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বসানো পুতুল সরকারগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা ইরানকে নিষেধাজ্ঞা, স্যাংশনস দিয়ে শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সেই নিষেধাজ্ঞায় ইরানকে স্বাবলম্বী করে তুলেছে, সেই নিষেধাজ্ঞায় ইরানকে শক্তিশালী করে তুলেছে। আজ ইরান নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তারা রাশিয়ার সাথে জোট বাঁধছে, তারা চীনের সাথে অর্থনৈতিক সেতুবন্ধন গড়ছে। এটিই হলো সেই গ্রেট শিফট বা বিশ্বশক্তির কেন্দ্রবিন্দুর পরিবর্তন। পশ্চিমের সূর্য আজ ডুবতে বসেছে, আর পূর্বের আকাশে এক নতুন সূর্যের আভাস দেখা যাচ্ছে। হে আমার প্রিয় তরুণরা,
তোমরা যারা আজ ইরান বনাম পশ্চিমাদের এই দ্বৈরথ দেখছ, তোমরা কি বুঝতে পারছো যে কেন মিডিয়াতে ইরান সম্পর্কে এত নেতিবাচক খবর প্রচার করা হয়? কারণ দাজ্জালে মিডিয়া চায় তোমরা যেন সত্যকে চিনতে না পারো। তারা চায় তোমরা যেন মনে করো যে আধুনিক অস্ত্রই হচ্ছে শেষ কথা। কিন্তু মনে রেখো, ইতিহাস সাক্ষী, যখন কোনো জাতি আল্লাহর উপর ভরসা করে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ তাদের এমন এক শক্তি দিয়েছেন যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ইরানের এই প্রতিরোধ তোমাদের শেখায় যে সত্যের পথে অটল থাকলে পাহাড়ও পথ ছেড়ে দেয়। যদি কোনোদিন এই মহাযুদ্ধ বা মালহামা শুরু হয় এবং পশ্চিমা বাহিনীর ইরানের দিকে অগ্রসর হয়, তবে জেনে রাখুন সেটিই হবে ইয়াজুজ মাজুজের পতনের চূড়ান্ত শুরু। পারস্য উপসাগর সেদিন তাদের জন্য এক বিশাল কবরস্থানে পরিণত হবে, কারণ আল্লাহ তার পবিত্র ভূমির অমর্যাদা সহ্য করবেন না। এবং যারা সেই ভূমির জন্য লড়াই করছে, আল্লাহ তাদের কখনোই একা ছেড়ে দেবেন না। ইতিহাসের চাকা ঘুরছে, পারস্যের সিংহ আজ জেগে উঠেছে। আপনারা তৈরি হন, কারণ আমরা এমন এক সন্ধিক্ষণে বাস করছি যেখানে খুব শীঘ্রই প্রতিটি রহস্যের পর্দা উন্মোচিত হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।